আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি সিম্পল একটি ভাজি রেসিপি করে দেখাবো। আজকে আপনাদেরকে আমি মূলা ভাজি করে দেখাবো। এখন শীতের সিজন, বাজার প্রচুর মূলা উঠেছে। আপনারা এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন। এই ভাজিটা রুটি, পরোটা এবং গরম ভাত যে কোনো কিছুর সাথেই অসম্ভব ভালো লাগে খেতে। তো আমি কিভাবে এই সিম্পল মূলা ভাজিটা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। মূলা ভাজি করার জন্য এখানে আমি পরিমাণ মতো মূলা খুব পাতলা পাতলা কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ ফালি আর রসুন কুচি। চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই মূলা ভাজিটা করতে পারেন। তো সরিষার তেল দিয়ে রান্না করলে একটু টেস্ট অন্যরকম আসে। প্রথমে আমি 1 চামচের মতো কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। এক মিনিটের মতো ভেজে আমি কাঁচামরিচ ফালি দিব পরিমাণ মতো। আপনারা কাঁচামরিচটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা কাঁচামরিচের পরিমাণটা দিবেন। কাঁচামরিচ দিয়েও আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন আমি কুচি করে রাখা মূলাগুলি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কোয়ার্টার চামচের মতো হলুদ গুঁড়া, কোয়ার্টার চামচের মতো ধনিয়া গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিব। এখন খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত জানানোর জন্য সুন্দর একটা কমেন্টস করবেন। পারলে আপনারা এই রেসিপিটা শেয়ার দিতে পারেন আপনাদের বন্ধুদের সাথে। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। আমি এভাবে 3-4 মিনিটের মতো ভাজবো মূলাগুলিকে, সমস্ত কিছু একসাথে করে। তিন চার মিনিট ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিব। এখানে হাফ কাপের মতো আমি পানি দিয়েছি। পানি দিয়ে ঢেকে আমি 15-20 মিনিটের মতো ভাজিটাকে রান্না করে নেব। দশ মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা মূলাটা মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি। ঢেকে আরও 5 মিনিট আমি রাখবো। 5 মিনিট পর আবার ঢাকনা খুলে দিলাম। খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে ঢেকে আরও 5 মিনিটের মতো আমি রাখবো। 5 মিনিট পর আবার ঢাকনা খুলে আমি খুব ভালো করে এখন নেড়ে চেড়ে দিব। এখন আর ঢাকবো না। এখন খোলা অবস্থায় আমি আরও কিছুক্ষণ চুলার ওপর মূলা ভাজিটাকে ভেজে নেব।
যাতে কোনো পরিমাণ পানি না থাকে ওরকম করে ভাজা ভাজা করে নিতে হবে মূলাগুলিকে। শেষের দিকে আবার কিছু কাঁচামরিচ দিলাম, এতে স্মেল আসে সুন্দর একটা কাঁচামরিচের ভাজির মধ্যে। এভাবে আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো আমি খোলা অবস্থায় ভাজা ভাজা করে নিয়েছি মূলাগুলিকে। এখন নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। তো দেখুন মূলা ভাজিটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটে আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মূলা ভাজি। আশা করি আমার এই মূলা ভাজি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় এই ভাজিটা আপনারা আমার রেসিপিটা ফলো করে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছিল খেতে। আমার তো এটা রুটি, পরোটা এবং ভাতের সাথে যেভাবে হোক আপনারা খেতে পারবেন এই ভাজিটা। তো আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।